তোরা ভাই বোন মিলে এখানে গল্প করছিস, কান্নাকাটি না করে এবার আমাকে একটু দয়া কর। এক্ষুনি বর আসবে, ছাদনাতলায় যেতে হবে না? আরে আমিও তো সেই চিন্তায় ব্যাকুল, এখনো পর্যন্ত বর এলো না। জানি না শেষ পর্যন্ত ভাগ্যে কি আছে। হয়তো গাড়ি কোনো না কোনো গন্ডগোল হয়েছে, তাই আসতে দেরি হয়েছে। তুমি কোনো চিন্তা করো না বাবা। চিন্তা করবো না? কি বলিস রে মা? আর কিছুক্ষণের মধ্যে বর না এলে তোর জীবনের উজ্জ্বল প্রদীপ যে নিভে অন্ধকার হয়ে যাবে রে মা। বাবা, আর আমি বাবা হয়ে তা কেমন করে সহ্য করব বল রে মা? সময় আছে বাবা, তুমি ভেঙে পড়ো না। বড়টা ঠিকই বলেছে বাবা। তুমি তো মুখের কাছে জানো সে সত্য মেনে না নিয়ে কখনো স্বার্থপর হয় না। তোরা তাহলে ভাই বোন মিলে তার আশার প্রতীক্ষায় অধীর আগ্রহের পথ চেয়ে বসে থাক, আর আমি ওদিকে বসে বসে কাঁদি। আমি তো আপনার কোনো অভাব রাখিনি বিআই মশাই, তাহলে কোন দুঃখে কাঁদবে? আসুন আসুন বিআই মশাই। আপনি অযথা উত্তেজিত হচ্ছে। উত্তেজিত হব না? কি বলছেন বিআই মশাই? আপনার আশার প্রতীক্ষায় আমি পাগল হয়েছিলাম। এবার নিশ্চিন্ত হলেন তো? কি মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ছাদনাতলায় যাও না। ওরে মা, ছাদনাতলা যাওয়ার আগে তোর এই দেবতুল্য হবু শ্বশুরের পদধূলি মাথায় নিয়ে জীবন ধন্য করে মা। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। সুখী হও মা। কিন্তু বল তো এখনো এলো না। নিশ্চয় কিছু ঘটেছে। সে কি? উজ্জ্বল আমার চাইতে 8 ঘন্টা আগে বেরিয়েছে। সর্বনাশ হয়েছে। দেখো বাবু, ওর দাদা বাবুর সঙ্গে মোটর গাড়ি চইরা আমিও আইতেছিলাম, কিন্তু হালাই রাস্তা গাড়ি থামাইয়া 4 জন লোক আমার দাদা বাবুরে তুইলা লইয়া গেল। না, তুই কি শোনালি চরণ? এই কথাটা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার ভাগ্যের চাকাটা ঘুরতে ঘুরতে কেমন যেন মাঝপথে থেমে গেল বাবা। না, আমি আর ভাবতে পারছি না। আমি বুঝি এবার পাগল হয়ে যাবো। ভাগ্যের কিনে চৌকিদার পরিহার। না, আর দেরি নয়, থানায় খবর দিতে হবে। এই চক্রান্তের মূল কারণ কি তা আমাকে জানতেই হবে। কত বাবু? উজ্জ্বল আমার একমাত্র পুত্র, যেমন করি হোক ওকে বাঁচাতে হবে, নইলে যে আমার বংশটাই নির্বংশ হয়ে যাবে। দেরি করলে হয়তো আমার সারা জীবনের সুখ শান্তি যে ডিঙায় বোঝাই করে নিয়ে বসেছিলাম
সব হয়তো ভরাডুবি হয়ে যাবে, সব হয়তো ভরাডুবি হয়ে যাবে। বিয়াই মশাই, আমাকে দুঃখের সাগরে ফেলে চলে যাবেন না বিয়াই মশাই। তুমি দুঃখের সাগরে তুমি কেন ভাসবে বাবা? বরং আমি আমার সারা জীবন ওই দুঃখের সাগরে আত্মবিসর্জন দেব। আজকের এই বিবাহ উৎসবে যদি কোনো নাট্যকার উপস্থিত থাকে তাহলে আমার এই দুঃখের কাহিনী লিখে বিজ্ঞাপনের ঘরে ঘরে পৌঁছে দিই। এই লজ্জার কোথায়, ঘৃণার কোথায়, ব্যর্থতার কোথায়। আমি হইলাম যে মুক্ত চাকর, আপনাকে অনুরোধ করতেছি এমন দুর্গা পৃথিবীতে লগ্ন ঘোষণা না করি না, উনারে অন্য কোনো পোলার সাথে বিয়ে দিন গো বাবু, তাতে আমার দাদা বাবু শান্তি পাবে। বাবু গো, সেই চক্রান্তের ছুরি দিয়া আমার দাদা বাবুর মন প্রাণ খুন করলো। আমার এই দুর্গা পৃথিবী মায়ারে হাহাকারের গাগে ফেলাইয়া সেই শয়তান কোনদিন শান্তি পাবে না। ভগবানের বিচারে ওই শরীর আঘাতে তাকে একদিন আমার দাদা বাবুর মতো চইলা পুইরা সায় হইতে হইবে গো, চইলা পুইরা সায় হইতে হইবে। দিদিমণি গো, আমরা গো দেবার মতো এই চরণের তো কিছুই নেই, তাই যাবার আগে এই চরণ আমরা গো তার ছোট বোনের আসলে বসাই আমি চরণ আশীর্বাদ করি। মরবার আগে পর্যন্ত ঠিক আপনি আমার দাদা বাবুকে পাইবেন গো, আপনি আমার দাদা বাবুকে পাইবেন। আমি স্বপ্নেও জানতে পারিনি আমার কপালে এত দুঃখ লেখা আছে। এখন কি করবি রে মা? আমার যে আর অবকাশ নেই। যে কোনো পাত্রের হাতে তোকে যদি সম্প্রদান না করি তাহলে তাহলে এই মানুষ উপহাসের হাসি এসে গায়ে থু থু দেবে, সমাজ আমাদের করবে এক ঘরে। না বাবা না, আমি তোমাদের এক করে করতে চাই না বাবা, তোমাদের যা খুশি তাই করো, আমি কোনো করবো না বাবা। এখানে এমন কেউ আছে যিনি জাত পাতের বেড়াজাল ছিন্ন করে একটা অসহায় মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে? আপনারা দিদিমা বসে আছে কেন? আমার বোনকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন না? কোনো সংকট না থাকে তাহলে আপনি আপনাকে আর একবার ওই কথাটা উচ্চারণ করলে আমরা জীবটাকেই ছিঁড়ে ফেলবো। না 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 দাদা, আমি ওনাকেই সামনে বড় করতে চাই। তুই কি পাগল হয়েছিস গো? দুর্গা ঠিকই বলে, মশাই আমাকে বিশ্বাস না হয় চলুন কোটে গিয়ে আর সমস্ত সম্পত্তি দুর্গা নামে উইল করে দেবো। দুর্গা যখন রাজি তখন আমার আর কিছু করার নেই। চলুন চলুন দীনেশ বাবু, ছাড়না তোলা চলুন। সত্যি সত্যি কন্যা সম্বোধন করবে।
না এই মনে একটা 60 বছরের বৃদ্ধের সঙ্গে একটা 18 বছরের মেয়ের বিবাহ শাস্ত্রগত হতে পারে না। এই ন্যায্য কথা বলতে দিব্যেন্দু ভয় পাই না। প্রশান্ত দা, তুমি তো একজন শিক্ষিত ইউনিভার্সিটির ছাত্র হয়ে কি করে এই অসম্ভব কাজকে সম্ভব করছিলে? তোমার এই কথার উত্তর আমি দিতে পারবো না দিব্যেন্দু। তাই যদি দুদিন পর ও পারে গিয়ে যখন টিকিট কাটবে তখন তোমার এই বোনের হালটা কি হবে একবার ভেবে দেখেছো? কিন্তু কিন্তু এই মুহূর্তে কোথায় পাবো আমি সুপাত্র? কেন আমি কি অযোগ্য? আমার পয়সা নেই, বয়সটা একটু বেশি হলে কি হবে? দেখতে আমাকে চিতন্দরের মতো, তবু আমাকে পছন্দ হচ্ছে না। চুপ করুন। আচ্ছা দিবেন্দু, তুমি তো একদিন দুর্গাকে বিয়ে করে বলেছিলে, আজকে সেই পোস্টারকে বাস্তবে পরিণত করা যায় না। সব ঠিক, কিন্তু আর আর কোনো কিন্তু নয় বাবা। একদিন একদিন তুমি আমার ছাত্র ছিলে, সেই সেই দাবি নিয়ে বলছি আমার আমার একমাত্র মেয়েকে লজ্জা ভিক্ষা দিয়ে তোমার চরণে দাসীর মতো আশ্রয় দাও। এই এই তোমার হাত ধরে অনুরোধ করছি। আপনি কি করছেন মাস্টার সাহেব? হাত ছাড়ুন, নইলে যে আমি মহাপাপে লিপ্ত হব। তুমি একবার দুর্গার বুকের দিকে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি আপনার মান সম্মান রক্ষা করতে ওই দুর্গাকে স্ত্রীর স্বীকৃতি দেবো, কিন্তু দুর্গা যদি এই বিবাহে রাজি থাকে, কারণ ওরও তো একটা মতামতের দরকার। বাবার বিরুদ্ধে কোনো আচরণ করিনি, আজও তা করবো না। এই তো আমার লক্ষ্মী বুঝের ভিতর কথা। চলো চলো বিপিন্দু, ছান্না তলায় চলো। আর আর সময় নেই। ওরে তোরা কে কোথায় আছিস? উলুধ্বনি দে, শঙ্খ বাজা। হ্যাঁ, চলো চলো ভিতরে চলো। ভাই বোন, তুমিও আয়। হ্যাঁ 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 চলো। এবার দুর্গা দেবী তোমার যৌবন সাগরে কে দেবে তরি পাড়ি দেবে। আমি যখন বাইতে বাইতে যখন দেখবো বাস দরিয়ায় পৌঁছে গেছি, তখন তখন তোমার আশার তরি মরে ডুবি করে দেবে। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। দুর্গা দেবী তোমার ওই ভাগ্য নামক ফুটবলটা নিয়ে যখন আমি খেলতে খেলতে ওই মাঝ মাঠে পৌঁছে যাব, তখন দুটো গোল পোস্টের মাঝে সোজা গোল করে দেবো। তখন ভয়ঙ্কর খেলা হবে। তৈরি থেকো দুর্গা দেবী। চলে গেল আমার আশার বাচ্চাটা, ইন্দ্রনীল বন্ধন। কিন্তু না, ওই দোষকে আমি ছাড়বো না। এই দিনের নন্দী মুখের শেখা আমি নিবই নিব। তা তুমি পারবে না শয়তান, তা তুমি পারবে না শয়তান। এই রাজা গুন্ডার আগমনে এবার তোমাকে পালাতে হবে। কই মেয়ের বাবাকে ডাক। আমার মন বলছে তস্কর সওদাগর সওদা করে চক্রান্তের জাহাজে বোঝাই করে
নিয়ে যাচ্ছে পুরো এক অজানার দেশে, আর আমার জন্য রেখে গেছে কান্না, দুঃখ আর হাহাকার। আরে সালা, মেয়ে মানুষের মতন তুই খাস্তাস করে কাঁদছিস কেন? এই রাজা গুন্ডা কোনো জিন্দা আছে রে? দরকার হলে তোর জন্য এই রাজা গুন্ডা কিংবা সিংহের মতো চক্রান্তের জাহাজে ঝাঁপিয়ে পড়ে তোর ওই ভালোবাসার পাখিটাকে ছো মেরে নিয়ে এসে তোর হাতে তুলে দেবে। হাতের পাখি যদি একবার উড়ে যায় তাকে টাকার পোষ বাড়ানো যায় না। কি বলছিস তুই? আমার আসতে দেরি হয় দুর্গাকে লগ্ন ভ্রষ্টের হাত থেকে বাঁচাতে নিশ্চয় শয়তান দিব্যেন্দু বোসের সঙ্গে বিয়ে হয়ে গেছে। না 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 না, আমার ভালোবাসার মৃত্যু হতে পারে না। ভালোবাসা আর ভালোবাসা, আজকের ভালোবাসা এ সমাজে কোনো মূল্যই নাই। রাজাগুন্ডা, এই ভালোবাসা নামক বস্তুটার পেছনে যে কত যন্ত্রণা লুকানো আছে তাকে জানবার চেষ্টাও করে না। এই তোমাকে কোন রূপে দেখছি দুর্গা? তুমি সে এলে অথচ তোমাকে এই সাজে দেখবো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তুমি আমার বুকে এসো দুর্গা, আমি তোমাকে পুনরায়। না না, তা আর হয় না উজ্জ্বলদা। কেন কেন হয় না? এ বিয়ে আমরা মানি না। শাস্তি মতো যখন এ বিয়ে হয়েছে তখন ইনি আমার স্বামী। দুর্গা, কথাটা বলতে তোমার বুকটা ফেটে গেল না? আহ, তুমি চলে যাও। কোথায় যাব? কোথায় যাব দুর্গা? আজ তোমাকে হারিয়ে আমার চোখে যে বিশ্ব অন্ধকার। এতদিন যে মনের খনি আমি খনন করেছিলাম তাতে আর কোনো খনিজ পদার্থ নেই, আছে শুধু হতাশার গরল। তুমি আর কোনোদিন আমার স্ত্রীর সাথে কথা বলবে না, তাহলে কিন্তু তোর মতন শয়তানের শাস্তি আমার সালা। না, ওকে তুমি মেরো না রাজা। ওকে মারলে আমার দুর্গা যে বিধবা হবে। না না না, আমি তা সহ্য করতে পারবো না। আমি চলে যাচ্ছি দুর্গা। যদি পারো তোমার ওই মনের খাতা থেকে এই হতভাগ্য উজ্জ্বলের নামটা তুমি মুছে ফেলো, মুছে ফেলো দুর্গা। এমন করে আমাকে আর করো না উজ্জ্বলদা। ভগবানের বিচারে আজ আমি জীবন যুদ্ধে পরাজিত সৈনিক চলে যায়। প্রাণের পাখি চলে যায়, ইঞ্জর ভেঙে চলে যায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়, উড়ে যায়। পরাজিত হলে চলবে না, ওই দিব্যেন্দু বোসকে আমি দেখেই ছাড়বো। দিব্যেন্দু বোস যে প্রকৃত আপনার ছেলেকে ট্যাক্সি দাঁড় করিয়ে ওই টাইগারের রাস্তায় নজরবন্দি করে রেখেছিল, তার কি কোনো প্রমাণ আছে? সাক্ষী না পাওয়া পর্যন্ত কাউকে আমি গ্রেফতার করতে পারবো না। আমি একজন মহৎ ব্যক্তি, আমাকে বিশ্বাস না করে আপনি বিশ্বাস করছেন ওই দস্যু টাইগারকে, যাদের নামে থানায় অসংখ্য ডায়েরি। আপনি বুঝতে পারছেন না, ওদের গ্রেফতার করতে ভয় পাচ্ছেন, কিন্তু আমি বলছি ওদের বন্দি করে লকাপে পুরে দিয়ে। সরি মিস্টার গুপ্ত, আপনার এই অসম্ভব আদেশ আমি পালন করতে অক্ষম। তাহলে এক কাজ করুন, আপনি বরং ওই পুলিশের পোশাকটা খুলে ওই টাইগারের সহচর হন। হোয়াট?
আইন শৃঙ্খলা যদি বজায় রাখতে না পারে তাহলে কি দরকার? এটা কিন্তু আপনি অন্যায় ভাবে রাগ করছেন। আমরা তো সমাজ বিরোধীদের গ্রেফতার করার চেষ্টার কোনো ত্রুটি করছি না। আচ্ছা, আমি যদি আপনাকে মোটা টাকা পাইয়ে দিই? টাকা আপনি কেন দেবেন? আইনের কবজায় পেলে সেটাতে নিশ্চয়ই অ্যারেস্ট করবো। আপনি তো একটি সত্যবাদী যুধিষ্ঠির। ডাকাতের ওরা যত 5টা সন্তান, তাই বলে 5 জনই কিন্তু ডাকাত হয় না, এটা কিন্তু আপনি মনে রাখবেন। আসি, এখন কিন্তু আপনি আসতে পারেন। আমি দুঃখিত যে আপনার সাথে একমত হতে পারলাম না। চলি। আমার সমস্ত আশা যেন মুহূর্তের মধ্যে কেমন উল্টো পাল্টা হয়ে গেল। আজ 10 দিন ছেলেটা একভাবে মদ্যপান করে চলেছে। জানি না এরপর আর কি ঘটবে। আমার ছেলের মন থেকে সমস্ত দুঃখ ভুলিয়ে ওকে তুমি স্বাভাবিক করে দাও ঠাকুর, ওকে তুমি স্বাভাবিক করে দাও। ঠাকুর, এই পৃথিবীতে দেবতা বলে কোনো বস্তু নাই। যা আছে সব এক একটা শিলা পাথর। আর ওই পাথরের উপর মাথা ঠুকে কি লাভ? মাথা ঠুকে রক্ত বয়ে গেলেও আসার দেবতার হৃদয় বলবে না। দাদা বাবু, দেবতা না থাকলে রাতের পর দিন হইতো না। না চরণদা, ভগবান নেই। ওসব কুসংস্কার ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা, তাছাড়া অন্য কিছুই নয়। দাদা বাবু, আসলে কি জানো চরণদা, এই মানুষই হলো ভগবান। এরা পৃথিবীকে যেমন চালাচ্ছে পৃথিবীটা ঠিক তেমনই চলছে। ভগবান থাকলে নিশ্চয় এর একটা প্রতিকার করতো। ভগবানের কথা রাইটা স্নান আহার কইরা বিশ্রাম নিব দাদা বাবু, নইলে যে আপনি আর বাঁচবেন না দাদা বাবু। বেঁচে থেকে কি লাভ চরণদা? বেঁচে থাকা মানে তো দুঃখ যন্ত্রণা ভোগ করা। সুখ দুঃখ দিয়েই তো আমাদের জীবন গড়া দাদা বাবু। শুধু সুখ বহন কইরা তো পৃথিবীর সবকিছু জানা যায় না গো। না চরণদা, সোনার আলোয় ঠিকরে পড়া সোনার মতো লোহার সিন্ধুক আবদ্ধ আমি থাকতে চাই না। পথিক হব দেবদাসের মতো ব্যর্থতার মালা কণ্ঠে পড়ে জীবনের বাকি কটা দিন পথিক রাজা হয়ে পথে পথে কাটিয়ে দেব। দেবদাস কি পথে রাজা ছিল গো দাদা বাবু? এগো চরণদা, পার্বতী নামে একটি মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে জীবনের বাকি কটা দিন ওই পথে পথে কাটিয়ে দিয়েছিলেন। তার মতো আমিও দুর্গা দর্শনে পথে পথেই কাটিয়ে দেবো। দাদা বাবু, আর আপনি মদ খাইবেন না দাদা বাবু? মদ খাবো না। মদ না খেলে আমি যে জীবনে এক মুহূর্ত বাঁচতে পারবো না চরণদা। এই মদ খেলেই মনে হয় দুর্গা আজ আমার মুখে মাথা রেখে ঘুমোচ্ছে। ভুইলা যান গো দাদা বাবু, দুর্গা দিদিমণির কথা ভুইলা যান। ভুলে যাব? আমি তো দুর্গাকে ভুলে থাকতে চাই, কিন্তু ভুলতে পারি না। প্রতিটি মুহূর্ত তার সে ভালোবাসা আমাকে স্মরণ করিয়ে দিয়ে যায়। হায় ভগবান, আমার দাদা বাবুর এই অবস্থা থেকে আমার মাথায় আকাশ ভাগিয়া ফেলল না কেন দাদা? এই ব্যর্থ প্রতীকের দুঃখে তোমার মুখে জল পড়ছে, অথচ যে একদিন ছিল আমার সব চাইতে আপন, সে আমাকে দুঃখের সাগরে বিসর্জন দিয়ে জীবন নদীতে সুখের তরি ভাসিয়ে
আনন্দের পাল তুলে গেয়ে চলেছে শান্তির গান। আপনি দেখবেন দাদা বাবু, ওই গানের সুর একদিন কান্না হয়ে দাঁড়াবে দাদা বাবু। আরে চরণদা, বরং তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো ওর ওই গান যেন চির অটুট থাকে। দাদা বাবু, ওদের ওই সুর যেন দিবানিশি অহরহ বাতাসে ভেসে আসে আমার কানে। ওরা যেন শান্তিতে সংসার করে। আপনি যদি শান্তি কামনা করতেছেন দাদা বাবু, এগো চরণদা, আমি যে ওদের মঙ্গল আকাঙ্ক্ষী। দাদা বাবু, পাঠ্য জীবনে আমি একটা কবিতা লিখেছিলাম, শুনবে দাদা? বলেন দাদা বাবু। কবিতার নাম হলো প্রত্যহ প্রভাতে। প্রত্যহ প্রভাতে অধীর আগ্রহে বসে থাকি একা, জানি না কখন আসিয়া কেবে মনে দেখা। শান্তি বাজে আছে ওই বুঝে আসে, মনে হয় একবার যদি বসনের পাশে কিছুটা নত মস্তকে হয়ে যাও পার। হঠাৎ নয়নে দেখি ওরে কেন করো পর, যেদিন তব পাবো একা বলবো যত মনের কথা। এখন বলে দাও যত ব্যথা, সত্য প্রভাতে বসে থাকি একা। আপনি আর কথা বলবেন না দাদা বাবু, আপনার মুখ দিয়ে রক্ত উঠতেছে। এ রক্ত আমার ভালোবাসার সাক্ষ্য। আমি আর বাঁচতে চাই না চরণদা, আমি আর বাঁচতে চাই না। দাদা বাবু, ও বাবুরা, আমাকে কিছু ভিক্ষা দিন না বাবুরা। এ তো কোথাও নেই, সব গেল কোথায়? ও বাবুরা, আমাকে দুটি ভিক্ষা দিন না বাবুরা। আমাকে কিছু ভিক্ষা দিন না বাবু। আমি তোমার জন্য দান ছত্র খুলে বসছি, ঠিক আছে? যাও বেরিয়ে যাও। ও, আপনার কণ্ঠস্বর বলছে আপনি ভিক্ষা আপনি দেবেন না। আপনাকে দেখতে ভদ্রলোকের মতো মনে হলে কি হবে? আম গাছে তেঁতুল ডাল লাগিয়ে দিলে তেঁতুলই ফলবে, আম কোনোদিন ফলবে না। পূজা পার্বণে কত যুবক সাহায্যের জন্য বাবু বাবু করে আমার পা ধরে গড়াগড়ি, আর তুই শালা ভিখারি বাচ্চা বলিস কিনা আমি নাদান। কাকের পিছনে ময়ূর পুচ্ছ লাগিয়ে দিলে কি হবে? কাক কোনোদিন ময়ূর হবে না গো বাবু, কাক কোনোদিন ময়ূর হবে না। কণ্ঠস্বরে বলে দেবে সে একটা কাক। আমি কার কাক? হ্যাঁ, আচ্ছা, আপনার এই শয়তানি রূপ কোথায় যেন দেখেছি, ঠিক স্মরণ করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, ইতিহাসের পাতায় দেখেছে। ইতিহাসের পাতায়? হ্যাঁ, আপনি সেই অগ্নিযুগের ইতিহাস। আপনি ষড়যন্ত্র করে বাঘা যতীনকে খুন করিয়েছিলেন, আপনি ষড়যন্ত্র করে ক্ষুদিরামকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন, আর নেতাজিকে করেছিলেন দশরথকে। আপনি যদি ওই লাল মুখ বেরিয়া ফিরিঙ্গিদের সাথে হাত না মিলিয়ে বিপ্লবী নেতাদের গোপন ডেরার সন্ধান না দিতেন, তাহলে আমাদের দেশের গৌরব ওই বিপ্লবী নেতাদের রক্ত এই ভারত মাতার বুকে জমাট বেঁধে থাকতো না। তোর মুখ আমি জুতিয়া লম্বা করবো, হারাম জানা। আমি সামান্য খ্যাপা পাগল মানুষকে পাবো, তাই কষ্ট করে আমার গালে যে জুতোর বাড়ি আপনি মারলেন তাতে আমার কোনো সম্মান যায়নি গো, তাতে আমার কোনো সম্মান যায়নি। আমি যদি ওই জুতো কেড়ে আপনার ওই লাল গালে বসিয়ে দিতাম,
দাদা আপনার সম্বন্ধে কোথায় যেতে একবার ভেবে দেখি যে নেবো। অভদ্রতা করলে যে শাস্তি দেওয়া উচিত আমি তাই দিয়েছি। জালা ভিখারির বাচ্চা গায়ে ছিন্ন মলিন পোশাক আর গলায় ঝুলছে ওই সোনার নেকলেস। সালাম। এই নেকলেস আমার স্ত্রীর শেষ স্মৃতিচিহ্ন। তাই বুঝি? Yes, my friend. A necklace is my heart. Necklace is my life. A necklace is my death. কে এখন তো না না এর গতিবিধির উপর আমার তীব্র নজর রাখতে হবে। শুনলাম উজ্জ্বলদার কি টিভি হয়েছে, কিন্তু ওর অবস্থার জন্য কে দায়ী? আমি ভালোবাসার মিথ্যে প্রবঞ্চনায় ওর জীবনটা আমি মৃত্যুর গহ্বরে ঠেলে দিয়েছি। আমি বিশ্বাসঘাতনী, আমি পাপিষ্টি। কাঁদো দুর্গা, ওই চোখের জলে সাগর বইয়ে দিল। একবার যখন তোমার ওই পুষ্পটিত পুষ্প থেকে ভ্রমর উড়ে গেছে, সে ভ্রমর আর ফিরে আসবে না। তাকে বলতে পারলি সে কথা তুমি ভাবলে কি করে? এই সাপের হাঁচি এই পেটেই বোঝে। তুমি যে তাকে ভুলতে পারোনি তার ব্যাকুলতা, তার আবেগ, তার প্রমাণ দিয়ে দিচ্ছে। আমি অপর ফাটে স্বীকার করছি, একদিন উজ্জ্বলদার ছবি আমার হৃদয়ে সাজানো ছিল, কিন্তু কিন্তু তোমাকে পেয়ে তার ছবি আমি হৃদয় থেকে মুছে ফেলেছি। সত্যি সাবিত্রী, আমি যেন কিছুই বুঝি না। আমার অলোকে তুমি ওই শয়তান উজ্জ্বল গুপ্তর সঙ্গে দেখা করো না। কি হলো? চুপ করে আছো, উত্তর দাও। মিথ্যে কথা। উজ্জ্বলদাকে নিয়ে এখন তোমার এত যদি সমস্যা, তখন আমাকে তোমাদের বাড়িতে নিয়ে গেলে তো পারতে। আমার বাড়িতে জীবন সঙ্গিনী হয়ে থাকার মতো তোমার কোনো যোগ্যতাই নাই, বুঝেছ? আমি কোটিপতি ঘরের ছেলে, তোমার মতো 2-10টা বান্দি আমার এই পকেটে গুজে রাখি, ঠিক আছে? তাই যদি মনে ছিল তাহলে সব জেনে শুনে কেন আমার জীবনটা ব্যর্থ করে দিলে? কেন সেদিন আমাকে লগ্নঘাটটা হাত থেকে বাঁচালে? ভদ্র বেশের মুখোশটা পরে কেন এগিয়ে এসেছিলে? বলো কেন কেন কেন? মনে পড়ে দুর্গা, একদিন তুমি আমার গানে চর মেরেছিলে, আর সেই হাতে আমার এই জুতো পালিশ করাবো বলে এত বড় বড় খেলার অভিনয়টুকু করেছি। তুমি আমার ইহকাল পরকালের দেবতা, ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দিও না গো। তাহলে সেই স্বামীর কোনো আদেশ তুমি অমান্য করতে পারো না? স্বামীর আদেশ অমান্য করা মহাপাপ। বাহ, সত্যি তুমি বুদ্ধিমতী। তাহলে আমার আদেশ তুমি শোনো। তোমাদের এই সংসারের সমস্ত খরচ মেনটেন করছি আমি, আর বাজার হাটে যা অবস্থা, কেউ যদি বসে বসে অন্ন ধ্বংস করে তাহলে রাজারও রাজ ভান্ডার একটি শূন্য হয়ে যায়। বাবা তো টিউশনি করে মাসে মাসে মাইনে দেয়, আর বসে খাবার মতো শুধু আমি আর আমার ওই পঙ্গ দাদা। বসে বসে গেলাবার মতো ক্ষমতা আমার নাই, বুঝেছ? তাহলে বলতে ওই ল্যাংড়া প্রশান্ত ভিক্ষে করেও নিজের খোরাকটা তো জোগাড় করতে পারে। এই কথাটা তুমি বলতে পারলে? বেশ, আমি না খেয়ে আমার খাবারটা দাদাকে না হয় খাওয়াবো। নো, নেভার। অথর্ব পঙ্গুদের ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকতে পারে না। শোনো শোনো লক্ষ্মীটি, আমার কাছে এসো। বলো।
আজ দুপুরে যখন তোমার দাদা ভাত খেতে চাইবে তখন তুমি ভাতের বদলে দেবে এক থালা চাই। আমি পারবো না গো। আমি কিছুতেই পারবো না। কে পারবে হারামজাদি? তুই পারবি না, তোর বাপ পারবে। আর যদি না পারিস তাহলে সেই দিনের মতো মার খাবার জন্য প্রস্তুত থাকিস। কি মনে রাখিস? এ আমার আদেশ। হে ভগবান, আমি ভুল হয়ে দাদার পাতে কি করে ছাই দেব? তুমি তার আগে আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? না না, আমি তা পারবো না, কিছুতেই পারবো না। পারতে যে তোকে হবে রে মা। বাবা, স্বামীর আদেশ অমান্য করা যে মহাপাপ। তবে কি বাবা আমাদের সমস্ত কথা জেনে সৃষ্টি হোক আর নতুন পৃথিবী। দিন দরিদ্র মেহনতের মানুষের দুঃখের কোনো অবসান হয় না বাবা। তাই বিধাতার পুরুষ তাদের কপালে লিখে দিয়েছে দুঃখ, কষ্ট আর বেদনার পাহাড় বাবা, বেদনার পাহাড়। ওই দিব্যেন্দুর চরিত্রের পরিচয় আমি আগেই পেয়েছি। ও একটা লম্পট চরিত্রহীন মাতাল। একটা একটা চরিত্রহীন মাতালের হাতে কন্যা সম্প্রদান করে কি মহাপাপটাই না আমি করেছি। ভাবলে আমার বুকটা ফেটে যায়। আমার মতো কত শত অকর্মণ্য তার ব্যক্ত তার হতাশা অন্ধকারে দিন কাটাচ্ছে। একবারে মনে হয় বিশ্বে সমস্ত জ্বালা অবসান করে দিয়ে, কিন্তু পারি না। বৃদ্ধ বাবার কথা চিন্তা করে লজ্জার মুকুট খুলে ফেলবে। তাই না, আর দেরি নয়, আমাকে যে কোনো একটা চাকরি জোগাড় করতে হবে। দুর্গা দুর্গা, তাড়াতাড়ি আমাকে একটু ভাগ দেবে রে বোন। উজ্জ্বলের সঙ্গে যদি দুর্গার বিয়ে হতো নিশ্চয়ই আমার যে কোনো একটা সমস্যা। সবই আমার ভাগ্য, সবই আমার ভাগ্য। আসুন বর্দা, আমি তোমার জন্য ভাত নিয়ে এসেছি। বসো বর্দা। আমার খুব খিদে পেয়েছে। আজকে যে কোনো একটা চাকরি আমাকে জোগাড় করতে হবে। না বর্দা, বসো, খাও বর্দা, আমি বরং খাওয়া করে দিচ্ছি। সেই ভালো। দাঁড়াও, আমার রোজগারের অন্ন তোমাকে খেতে দেবো না অপদার্থ। তুমি কি করলে গো? ঠিক করেছি, শিয়াল কুকুরের পেট বোঝাই করবো বলে আমি অক্লান্ত পরিশ্রম করিনি। আমি এখানে হোটেল খুলে বসিনি, ঠিক আছে? তুমি ঠিকই বলেছো দেবেন্দু। আমার মতো শিয়াল কুকুরকে খাইয়ে তুই অর্থ ব্যয় করবে কেন? ভগ্নিপতির পয়সায় তো ভালোই তেলে জলে কাজ। নিজে রোজগার করে দেখো না, পয়সা রোজগার করতে কষ্ট হয় কিনা। আমার সেই সমস্ত থাকলে হাতে অপমান আমি মুখ বুঝে সহ্য করতাম না। তাহলে কি করতে?
এক বালতি টাকা দিয়ে মাথা উঁচু করে বলতাম, তোমার ওই অভদ্র মুখটাই শুনে বেলা বলতাম, জানোয়ার এতদিন তোর পাপের পয়সায় রাজভোগ খেয়েছি, সব সমস্ত টাকা দিয়ে বেরিয়ে যা জানোয়ার। তাই বুঝি? কিন্তু কিন্তু আমার তো মনে হয় তোমার ভিক্ষা করার ছাড়া কোনো উপায় নেই। আমাদের দেশে শান্তির সংসারে খোলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, ভগবান মমতা ভাইরা, ওরে আমার ছেলে পুনেরা, আমি অভুক্ত, আমি ক্ষুধার্ত। তোমরা সবাই মিলে আমাকে একটা করে পয়সা দাও না, দাও না গো পায়রা, আমি খোলা মানুষ, খোঁজার জ্বালা আর সহ্য করতে পারছি না। তুমি চুপ করো বর্দা। আমি অভিনয়ে মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করি, আমি সত্যি বলছি, আমাকে বেটা যাবে না। তোমরা স্বামী পুত্র নিয়ে সুখে থাকবে, আমি যদি ভিখারি না হয়ে তোমাদের গর্ব যত সন্তান হতো, তাহলে কে এমনি করে আমাকে এক মুঠো আবার কি সন্তানের দুঃখে, তাহলে কি সন্তানের দুঃখে তোমাদের চোখে জল আসতো না? ভাগ্যের কি নিষ্ঠুর পরিহার, প্রশান্ত চক্রবর্তী আর তার শিক্ষা আদর্শকে ঘোলা দিবে কাজে ভিক্ষার পাত্র হাতে দিয়ে কোনো ভিক্ষু কোনো তোমার বোন বেঁচে থাকতে সে তোমাকে ভিক্ষা করতে দেবে না। নুনু, নুনু মাই ডার্লিং, তুমি তা পারো না, তুমি বিবাহিতা, আই মিন তুমি আমার স্ত্রী। আমি তোমাকে যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তুমি যদি আমার সত্যিকারের স্বামী হতে, তাহলে তোমার পায়ের জুতোটা আমি পরিষ্কার করে দিতাম, কিন্তু তুমি স্বামী নাও, তুমি স্বামী রূপে আসামি, আসামি স্বামীর ভূমিকায় অভিনয় করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। তুমি স্বামী না, তুমি আসামি। কি বলি জানো? বল বল হারামজাদি, আর বলবি কিনা? ছোট লোকের মেয়ে, তুই আমায় লম্পট বলিস? তোর বাপের নাম বলিয়ে ছাড়বো। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে থেকে আমার সামনে আমার মেয়েকে প্রহার করো? আমি আমার স্ত্রীকে যখন যা খুশি করতে পারি। আপনি বাজাতে পারতে স্বামী ই তোর পাঁচি বদমাস কোথাকার। তুমি আমার মেয়েকে প্রহার করবার জন্য আমি তোমার সঙ্গে বিয়ে দিইনি চাঁদু। মুখের ভাষা সংযত করুন, নইলে বইয়ের বাবা বলে কোনো খাতির করবো না। গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। এই মুহূর্তে তুমি যদি আমার বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে
তাহলে জুতো মারতে মারতে তোমাকে বাড়ির বাইরে বের করে দেবো। তারা বাজির বাজারা কুত্তা। বাবা তুমি চুপ করো বাবা, ওর যা ইচ্ছা তাই করো বাবা, তুমি চুপ করো। থাক থাক, অত স্বামীর প্রতি দয়া দেখাতে হবে না। দীপেন্দ্র ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে এক সপ্তাহ পর আবার আসবো, দেখবো তখন আপনার ওই মেয়েকে কিভাবে আটকে রাখতে পারেন। আপনার ওই ন্যাংরা পুত্রকে করেছে পথের ভিখারি, আর আপনাকে সাজাবো কুলি। তারপর ওই আপনার আদমী কন্যাকে বিদেশে নিয়ে গিয়ে চালান করে দেবো, তবেই হবে আমার শান্তি। আমার প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে তোমার পাতানো রচনা আর বাঁচবে না। কাল সকাল 7টায় দেখবে টাইগারের লালসায় আবার শূন্য ফুলের মতো গোটা খসে খসে পড়বে। যদি আমার পাখার বোন রচনার সম্বন্ধে আর একটা কথা বল, তাহলে তোর ছেড়ে ফেলবো। তাই নাকি? আজ সন্ধ্যায় তুই যদি আমার রাস্তায় উপস্থিত না হয় তাহলে টাইগার তোর বোনের দেহে ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ত রক্ত করে দিয়ে না, সরে বাচ্চা টাইগার, না বিদায় চিৎকার করে কোনো লাভ হবে না রাজা, তাতে হয়তো তোমার বিপদ হবে, কারণ তোমার গুণ আছো না। এখন আমার উস্তাদের রাস্তাটাই বন্দি। তুমি তুমি নিশ্চয়ই জানো রাজা গুন্ডা, আমার ওস্তাদের মনে কোনো দয়া মায়া নেই। আজ সন্ধ্যায় তোমাকে 50 লাখ টাকার হিরোইন পাচার করতে হবে, তবেই তোমার বোন মুক্তি পাবে। জানোয়ার টাইগার এই রাজা গুন্ডার নরম জায়গায় ঘা দিয়ে আমি এই কাজটা যদি না করি তাহলে আমার বোনকে ওরা না। তার জন্য আমি তোমাকে সাহায্য করবো রাজা গুন্ডা। হ্যাঁ আমি, তবে একটা শর্তে। কি সত্য? ওই শয়তান উজ্জ্বল মুক্তকে পৃথিবীর বুক থেকে সরিয়ে ফেলতে হবে। উজ্জ্বলের মতো সহজে মানুষকে খুন করে আমি ওই নরকে যেতে পারবো না। তাহলে তোমার কোনো বাঁচার উপায় নেই রাজা। তুমি যখন হিরোইন পাচার করবে আমি তখন থানায় গিয়ে পুলিশকে খবরটা জানিয়ে দেবো। আমি আর পারছি না, আমি আর ভাবতে পারছি না এখন আমি কি করবো। একদিকে আমার বোনের ইজ্জত, আর একদিকে হিরোইন পাচার, আর অন্যদিকে উজ্জ্বলের জীবন। বোনের ইজ্জতটাই আগে। তুমি আমার কানে চর মারলে রাজা। আর একটা কথা বললে তোমাকে আমি জীবন্ত সমাধি দেব। আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। চর মারছো
তাতে তাতে আমি একটুকু দুঃখ পাইনি। তবে তবে মনে রেখো রাজা, ওই টাইগার যখন তোমার বোনের দেহটা একটু একটু করে চিরে খাবে, তখন আমি তা সহ্য করতে পারবো না। আমার জ্ঞান হবার সঙ্গে সঙ্গে আমি আমার মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, আমার আমার বাবার বিরুদ্ধে এই রাজা সব হারিয়ে তারে তারে সান্ত্বনা দেওয়ার জন্য এক অসহায় মেয়েকে বুনে পাঠিয়ে এই অন্তরের জ্বালাটা জোড়াতে চেয়েছিল, কিন্তু না রে অর্চনা, না, তোর এই হতভাগ্য দাদা তোকে ওই টাইগারের পিঞ্জরায় বন্দি নিচ্ছে না, নিশ্চিন্ত বসে থাকবে না। তাহলে তাহলে আমার প্রস্তাবে তুমি রাজি? হ্যাঁ, আমি রাজি। এই রাজা গুন্ডা এই প্রথম একজন নিরীহ মানুষকে খুন করে এই ঘৃণার কথা কলঙ্কের মালা কণ্ঠে ধারণ করবে। এতদিন সকলে জানতো রাজা গুন্ডা ধনী ধর উজাড় করে ওই বিলি দিত গরিবদের, কিন্তু না, আজ রাজা তার স্বাধীনতা থেকে বঞ্চিত। সাব্বাস দোস্ত, সাব্বাস। উজ্জ্বল উজ্জ্বল এই পথে আসছে, তুমি তোমার কাজ শুরু করো, আমি আমি আবার পরে দেখা করব। এই পৃথিবীতে যা আছে সব মিথ্যে, সত্যি শুধু এই পথ। মানুষ মানুষকে বিশ্বাস করলে তারই বুকে বসাই বিশ্বাসঘাতকতার ছুরি, কিন্তু কিন্তু এই মত কোনদিন বেঈমানি করে না। রাজা, এবার তুমি তৈরি হও, একটা নিষ্পাপ মানুষের বুকে বেঈমানের ছুরিটা বসিয়ে দিয়ে তোমার মনের ইজ্জতটা রক্ষা করতে হবে, তোমার মনের ইজ্জতটা রক্ষা করতে হবে। আপনি কি বলছেন দিনেশ কাকা? ঠিকই বল। তুমি একবার আমার বুকে হাত দিয়ে নাকু, তাহলে বুঝতে পারি আমার বুকের ভেতরে শুধু দুর্গা দুর্গা দুর্গা। আপনি এখন আসতে পারেন, অসহ্য প্রশান্ত রায় যদি কোনোদিন আমার বোনের নামে নোংরা কথা আমার বোনের নামে নোংরা কথা উচ্চারণ করেছে, তাহলে তাহলে আমার একটা পা না থাকলো শক্ত সবল দুটো হাত দিয়ে আমরা টুটি টিপে বিয়ে সাত মিটিয়ে দেবো। সে তো বেকার গেল, বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে মেয়েটা কি হাল হলো, দেখলে দুঃখে মরার ফেঁকি দেখি। এখনো যদি আমার সঙ্গে বিয়ে দেয় মেয়েটা খাইয়ে পড়িয়ে পড়া দিবে। হয়তো দিনেশ কাকার কথাটাই ঠিক, ওই শয়তানটার সঙ্গে বিয়ে না হয় যদি না বেলা হয়ে গেল, এই যে বাবুরা আমাকে একটা পয়সা দিন না, একটা পয়সা ভিক্ষা দিন না। না না, আমি নতুন জীবনের সন্ধানে মুক্ত দেশ দেশান্তে উড়ে বেড়াতে চাই, ওই সংসার নামক রণক্ষেত্রে আর ফিরে যেতে চাই না। বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই বাণী আজ আমার জীবনের সেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। এই করেছো ভালো মিঠুরে, এই করেছো ভালো, এমনি করে হৃদয় মন বিপ্রতা হন চালো, এই করেছো ভালো।
আমার এই বুকের তাজা রক্ত। দুর্গা, আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি তোমার ভালোবাসার ব্যর্থ করছি। তুমি যদি এই পথ দিয়ে যাও তাহলে আমার এই রক্তে লেখা ভালোবাসা বাড়িয়ে যাবার আগে একটি বার অন্তত করে দেখো। রক্তে লেখা ভালোবাসা। কে তুমি? ভোরের কোয়েলের মতো কুহু কুহু মধুমাখা শব্দে আবার ভালোবাসায় বিভোর থাকা হৃদয়টাকে তুমি ব্যথায় জর্জরিত করলে বন্ধু। বন্ধু, তোমার চরণে শতকোটি প্রণাম বন্ধু। আমাকে তুমি একা থাকতে দাও। আমি তোমার দুঃখের অবসান, আমার মতো মারাকে মেরে পাপের বোঝা বাড়িয়ে কি লাভ বন্ধু? ভুল করলে আমার বন্ধু হতে হবে। বুকের উপর সেই কাটা চিহ্ন, গলায় দেওয়া সেই মায়ের লকেট, বসানো হাত, তবে কি আমার আমাকে ভুল করে সমস্ত চাপ আর অবসান করে দাও। না, এই হতো ভাগা শুয়ে আছিস আমাকে আমাকে খুন করলে না কেন? তোকে কি আমি খুন করতে পারিনি? হ্যাঁ রে উজ্জ্বল, তোর কি তোর সেই তোর দাদার কথা মনে পড়ে না? দাদা? হ্যাঁ রে, সেই বাবা মাকে খুন করে পালিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। আমরা দুই ভাই টেনে চেপে পালাতে যে তুই কি টেনে উঠতে পারলি না? আমার দাদা বেঁচে আছে, কিন্তু কোথায় গেলে আমি তার দেখা পাবো? হ্যাঁ রে উজ্জ্বল, তুই যে এত বড় হয়ে গেছিস, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর সেই হতভাগ্য দাদা রে। তুমি আমার সেই দাদা? আমি তোর দাদা উজ্জ্বল। পুরনো ভুল ভ্রান্তি সব মাটি চাপা দিয়ে তুই শুধু একবার আমার বুকে আয় ভাই। একবার আমাকে দাদা বলে ডাক। দাদা ভাই, দাদা ভাই।